হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 6 প্রেভেনশন আগের ক্লাসে আমরা লেসন 3টা শেষ করেছিলাম, তাই আজকে আমরা শুরু করছি লেসন 4। অন্যান্য লেসনের মতো এই লেসনটা দুটো পার্টে ভাগ করে আলোচনা করব। আজকে যেহেতু শুরু করছি তাই ফার্স্ট পার্টে থাকছে একটা প্যাসেজ। সেই প্যাসেজটা আমি তোমাদের বুঝিয়ে দেবো, তারপর অ্যাক্টিভিটিসগুলো সলভ করবো। আজকে আমরা অ্যাক্টিভিটিস সলভ করবো, অ্যাক্টিভিটি 1 টু অ্যাক্টিভিটি 11, যে পেজ নাম্বার হবে 63 to 72। এর আগের লেসেন্সগুলোর ভিডিও যদি প্রয়োজন হয় তোমার আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তুমি সেখান থেকে দেখে নিতে পারবে। এছাড়াও সেগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। প্লেলিস্টে পাচ্ছ তোমরা মডেল অ্যাক্টিভিটি পেপারসগুলোর সলিউশন আর ব্লুজুমসের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্টগুলো নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নেবে। এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে শেষে লাইক কমেন্ট শেয়ার করে, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতেই চলেছে এবার আজকের ভিডিওতে। পেজ নাম্বার 64। দেখো ছবি রয়েছে প্রথমে গল্পটা শুরু করার আগে দুজন মানুষের ছবি রয়েছে। এই পুরো যে ছবিগুলো আর দেখে আমরা বুঝতে পারছি এগুলো নিশ্চয়ই কোনো ম্যাজিশিয়ানের ছবি হবে। আর দেখো ম্যাজিকও দেখানো হচ্ছে এখানে, তো গল্পটা হতে চলেছে ম্যাজিক নিয়ে হয়তোবা। চলো দেখি কি আছে গল্পটাই। A magic is an art that uses spells to show mysterious things and creates a variety of illusion. ম্যাজিক বা জাদু হলো রহস্যজনক বস্তু দেখানোর জন্য এবং নানা রকম বিভ্রম সৃষ্টির জন্য জাদুমন্ত্র ব্যবহারের একটা শৈলী। দেখো এখানে ওয়ার্ডগুলো একটু দেখে নাও। স্পেলস মানে হচ্ছে জাদুমন্ত্র, মিস্টেরিয়াস মানে হচ্ছে রহস্যজনক, থিংস মানে বস্তু বা জিনিস, ক্রিয়েটস মানে সৃষ্টি করে, ভ্যারাইটি বিভিন্ন রকম, ইলিউশন মানে বিভ্রম। A person who takes command over a magic show is called the magician. ম্যাজিশিয়ান কাকে বলা হয়? বা ম্যাজিশিয়ান মানে হচ্ছে জাদুকর। জাদুকর কাকে বলা হয়? একজন ব্যক্তি যার ম্যাজিক দেখানোর উপরে দক্ষতা রয়েছে, দখল রয়েছে, তাকেই বলা হয় ম্যাজিশিয়ান। Appearance of magician is the most important part of the show. অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে উপস্থিতি। ম্যাজিশিয়ানের উপস্থিতি, জাদুকরের উপস্থিতি হলো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ অংশ কোনো একটা ম্যাজিক শোতে। ম্যাজিক শোয়ে যদি ম্যাজিশিয়ান না থাকে, জাদুকর না থাকে, তাহলে ম্যাজিক শোটা হবে না। তাই সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে কোনো ম্যাজিক শোতে অবশ্যই ম্যাজিশিয়ানকে উপস্থিত থাকতে হবে। Therefore, his costumes are attractive. তাই ম্যাজিশিয়ান যে কস্টিউমস বা পোশাক পরে সেগুলো খুব অ্যাট্রাকটিভ অর্থাৎ আকর্ষক। দিস ওভেন ইনক্লুড আ ব্ল্যাক টাক্সিডো উইথ আ টপ হ্যাট অর আ হেভিলি ডিজাইনড রোব অ্যাকম্পেন্ড উইথ আ ফেদার্ড পাগড়ি। দেখো এখানে বলেছে টাক্সিডো। টাক্সিডো মানে হচ্ছে ডিনার জ্যাকেট, লেখাই আছে বেঙ্গলি মিনিংটা ব্ল্যাক টাক্সিডো। আর তার ড্রেসের মধ্যে সবসময় কী থাকবে? সবসময় থাকবে একটা ব্ল্যাক টাক্সিডো মানে কালো রঙের ডিনার জ্যাকেট উইথ আ টপ হ্যাট। আর তার সঙ্গে কী থাকবে? একটা টপ হ্যাট মানে যে টুপিগুলো উপরের দিকটা লম্বা, ঠিক এই রকম এই ধরনের টুপি থাকবে। আর বলা হয়েছে অর আ হেভিলি ডিজাইনড রোব, আর খুব ভারী ডিজাইন করা কি থাকবে? রোব, লম্বা আংরাঙা বা আলখাল্লা থাকবে। অ্যাকম্পেন্ড উইথ আ ফেদার্ড পাগড়ি, আর তার সঙ্গে কি থাকবে? একটা পাগড়ি থাকবে, যে পাগড়িতে লাগানো থাকবে ফেদার অর্থাৎ পালক। ম্যাজিশিয়ানস আর ওয়ান্ডারফুল এন্টারটেনার্স। ম্যাজিশিয়ানরা চমৎকার বিনোদনকারী, এন্টারটেনার্স মানে বিনোদনকারী। They can keep the audience entranced for hour. তারা কি করতে পারে? for hours with their amazing tricks. তারা তাদের অডিয়েন্সকে, দর্শককে অভিভূত করে রাখতে পারে ঘন্টার পর ঘন্টা। ইন্টারেস্ট মানে অভিভূত করা, ঘন্টার পর ঘন্টা অভিভূত করে রাখতে পারে কি দিয়ে? না তাদের অ্যামেজিং ট্রিক্স, তাদের সুন্দর বা বিস্ময়কারী কলা কৌশল দিয়ে। ম্যাজিক শোজ আর অল অ্যাবাউট স্টার্টলিং স্টেজ
setting and beautifully designed props. ম্যাজিক শোয়ে যে মঞ্চটা হয় সেই মঞ্চটা কীরকম হয়, সবসময় ঝলমলে হয় আর খুব সুন্দরভাবে ডিজাইন করা থাকে, খুব সুন্দরভাবে ডিজাইন করা সাজ সরঞ্জাম দিয়ে। মানে ম্যাজিক শোয়ের যে মঞ্চটা হয় সেটা প্রচণ্ড, মানে যেরকম ম্যাজিশিয়ানের পোশাকটা ডিজাইন করা, হেভি ডিজাইন করা, সেরকম ম্যাজিক শোয়ে যে স্টেজটা হয় সেটাও খুব ঝলমলে হয় আর খুবই ভালোভাবে ডিজাইন করা হয়, সুন্দরভাবে সাজানো হয়। Each and every great magician is usually assisted by his trained associates. অ্যাসিস্টেড মানে অ্যাসিস্ট করা হয়, মানে তাকে সাহায্য করা হয়। বলছে প্রত্যেক বড় বড় জাদুকরকে সাধারণভাবে সাহায্য করে থাকেন কে না, তার ট্রেন্ড অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত অ্যাসোসিয়েটস, মানে অ্যাসোসিয়েটস মানে সহকারী, তার প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী। A magician's powerful showmanship and masterful skills turn simple tricks into enchanting illusion. ম্যাজিশিয়ানের জাদুকরের পাওয়ারফুল শোম্যানশিপ মানে শক্তিশালী চটকদারিতা, অ্যান্ড মাস্টারফুল স্কিলস আর তার দক্ষতা, টার্ন সিম্পল ট্রিক্স খুব সাধারণ কলাকৌশলকে কিসে পরিণত করে না, এনচ্যান্টিং ইলিউশন মোহময়ী বিভ্রম সৃষ্টি করে। আরেকবার সেন্টেন্সটা রিপিট করছি, ম্যাজিশিয়ানের পাওয়ারফুল শক্তিশালী চটকদারিতা আর তার দক্ষতায় খুব ছোট ছোট খুব সাধারণ যে ট্রিক্সগুলো আছে সেগুলি বিশাল বিভ্রম সৃষ্টি করে ফেলে। দ্য ট্র্যাডিশন অফ ওয়ার্ল্ডস ম্যাজিক ওয়াজ সেট বাই দ্য গ্রেটেস্ট ম্যাজিশিয়ান অফ অল টাইম হ্যারি হুডিনি মেনি ইয়ার্স অ্যাগো। বিশ্বব্যাপী ম্যাজিকের যে পরম্পরা সেটা তৈরি করেছেন কে, অনেক বছর আগে সর্বকালের সর্বসেরা ম্যাজিশিয়ান হ্যারি হুডিনি। ইট হ্যাজ বিন ক্যারিড আউট বাই মেনি ফেমাস ম্যাজিশিয়ান টিল ডেট। এখনও পর্যন্ত মানে তিনি ওই হ্যারি হুডিনি যে জাদুর পরম্পরা তৈরি করে দিয়ে গিয়েছেন, এখনও পর্যন্ত অনেক বিখ্যাত ম্যাজিশিয়ান জাদুকরেরা সেই পরম্পরায় মেনে চলেন। তো এটাই ছিল ম্যাজিক সম্বন্ধে যে গল্পটা। এরপর আমরা অ্যাক্টিভিটিসগুলো সলভ করব। Activity 1, write T or F with the help of the passage. প্যাসেজটা থেকে সাহায্য নিয়ে টি বা এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং সেন্টেন্সেস ফ্রম দ্য গিভেন প্যাসেজ। আর এই প্যাসেজ থেকে সাপোর্টিং সেন্টেন্সটাও আমাদেরকে তুলে দিতে হবে যে কোনটা ধরে আমরা বলছি এটা টি না এফ। তো টি আর এফটা কী জন্য, যদি সত্য হয় তার জন্য ট্রু টি লিখবো, যদি ভুল হয় তাহলে ফলসের এফ লিখবো। নাম্বার এতে আছে দেখো, সাম ম্যাজিশিয়ানস ওয়্যার হেভিলি ডিজাইনড রোব অ্যান্ড ফেদার্ড পাগড়ি। কিছু ম্যাজিশিয়ান আছেন যারা কী করেন, খুব ভারীভাবে ডিজাইন করা লম্বা আংরাঙা পরেন আর তার সঙ্গে থাকে পালক লাগানো পাগড়ি। তো এটা ট্রু, তাই ঠিক। এখানে সাপোর্টিং সেন্টেন্সটা দেবে, দিস ওপেন ইনক্লুডেড আ ব্ল্যাক টাক্সিডো উইথ আ টপ হ্যাট অর আ হেভিলি ডিজাইনড রোব অ্যাকম্পেন্ড উইথ আ ফেদার্ড পাগড়ি। আর এটার মিনিংটা বলছি না, কারণ প্যাসেজটা পড়ানোর সময় বললাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বি নাম্বারটা আছে দেখো, ম্যাজিশিয়ানস ইউজুয়ালি পারফর্ম অ্যালোন। ম্যাজিশিয়ান সাধারণত একা পারফর্ম করেন বা তার ম্যাজিক দেখান, এটা হবে ভুল, তাই ফলস। এখানে সাপোর্টিং সেন্টেন্সটা লিখবে, ইচ অ্যান্ড এভরি গ্রেট ম্যাজিশিয়ান ইজ ইউজুয়ালি অ্যাসিস্টেড বাই হিজ ট্রেন্ড অ্যাসোসিয়েটস। নাম্বার সি, ম্যাজিশিয়ানস আর আনএবল টু অ্যাট্রাক্ট দেয়ার অডিয়েন্স ফর আওয়ার্স। ম্যাজিশিয়ানরা ঘন্টার পর ঘন্টা তাদের দর্শকদেরকে আকর্ষিত করে রাখতে পারেন না, এটা ভুল, তাই এফ হবে। সাপোর্টিং সেন্টেন্স লিখবে, দে ক্যান কিপ দেয়ার অডিয়েন্স entranced for hours with their amazing tricks. নাম্বার ডি, ট্র্যাডিশন অফ ওয়ার্ল্ডস ম্যাজিক ওয়াজ সেট বাই দ্য গ্রেট হ্যারি হুডিনি। এটা হবে সত্য, তাই ট্রু টি। এখানে সাপোর্টিং সেন্টেন্স লিখবে তোমরা, the tradition of world's magic was set by the greatest magician of all time, Harry Houdini, many years ago. Number E, magic shows are subject to startling stage setting. Magic show হলো ঝলমলে একটা স্টেজ সেটিংয়ের, ম্যাজিক শো যে স্টেজটা হয় সেটা একটা ঝলমলে সেটিংয়ের ব্যাপার, ঝলমলে হয় সেই স্টেজটা, এটা হবে সত্য, তাই ট্রুটি। ম্যাজিক শোজ আর অল অ্যাবাউট স্টার্টলিং স্টেজ সেটিংস অ্যান্ড বিউটিফুলি ডিজাইনড প্রপস। অ্যাক্টিভিটি নাম্বার 2,
এখানে ইনস্ট্রাকশন রয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই চার্টটা আমাদের পূরণ করতে হবে। কজ আর ইফেক্ট, কজ মানে হচ্ছে কারণ আর ইফেক্ট মানে ফল। এখানে যেগুলো কজ দেওয়া আছে সেই কারণের ফলে কী ঘটেছিল সেটা আমাদের লিখতে হবে, যেখানে ইফেক্ট দেওয়া আছে মানে ফলটা দেওয়া আছে সেই ফলটা ঘটার কারণটা কী ছিল সেটা আমাদের লিখতে হবে। তো নাম্বার 1টা কী আছে দেখো, ম্যাজিশিয়ানস হ্যাভ দ্য অ্যাবিলিটি অফ পাওয়ারফুল শোম্যানশিপ অ্যান্ড মাস্টারফুল স্কিল, জাদুকরের শক্তিশালী চটকদারিতা এবং দক্ষতার ক্ষমতা আছে। এখানে তার ফলে কি হয়, তার ফলে দেখো সিম্পল ট্রিক্স আর টার্নড ইনটু এনচ্যান্টিং ইলিউশন, খুব সাধারণ কৌশল বিভ্রম সৃষ্টিকারী মোহময়ী বিভ্রম সৃষ্টি করে ফেলে। সাধারণ কলা কৌশল মোহময়ী বিভ্রম তৈরি করে ফেলে। এখানে এফেক্ট আছে দেখো, এ পার্সন ইজ কল্ড ম্যাজিশিয়ান, একজন ব্যক্তি যাকে জাদুকর বলা হয়। দ্য পার্সন টেক্স কমান্ড ওভার ম্যাজিক শোজ, ব্যক্তিটির ম্যাজিক বা জাদু প্রদর্শনীর ক্ষমতার উপরে দখল আছে। এখানে দেখো কজে কি আছে, কজ মানে কারণে আছে ম্যাজিশিয়ান প্লেজ অ্যামেজিং ট্রিক্স, ম্যাজিশিয়ান বিস্ময়কর কলাকৌশল দেখান, এর ফলে কি হয়, দ্য অডিয়েন্স আর ইন্টারেস্ট ফর আওয়ার্স, দর্শকরা ঘন্টার পর ঘন্টা মন্ত্রমুগ্ধ হয়ে বসে থাকে। ম্যাজিশিয়ানস ওয়্যার অ্যাট্রাকটিভ কস্টিউমস, ফলে আছে ম্যাজিশিয়ানরা আকর্ষক পোশাক পরেন। এর কারণটা কি, অ্যাপিয়ারেন্স অফ ম্যাজিশিয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এ ম্যাজিক শো, ম্যাজিক শোয়ের খুব ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ম্যাজিশিয়ানের অ্যাপিয়ারেন্স। সেই অ্যাপিয়ারেন্সটাকে আমরা বলতে পারি উপস্থিতি বা বলতে পারি ম্যাজিশিয়ানের চেহারাটা ম্যাজিক শোয়ের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। অ্যাক্টিভিটি 3 ইনস্ট্রাকশন রয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। হোয়াট ইজ আ ম্যাজিক, জাদু কি? এ ম্যাজিক ইজ অ্যান আর্ট দ্যাট ইউজেস স্পেলস টু শো মিস্টেরিয়াস থিংস অ্যান্ড ক্রিয়েটস আ ভ্যারাইটি অফ ইলিউশন। জাদু হলো রহস্যজনক বস্তু দেখানোর জন্য এবং নানা রকম বিভ্রম সৃষ্টির জন্য জাদুমন্ত্র ব্যবহারের একটা শৈলী। নাম্বার 2, হু সেট দ্য ট্র্যাডিশন অফ ম্যাজিক, জাদুর পরম্পরা কে তৈরি করেছেন? হ্যারি হুডিনি সেট দ্য ট্র্যাডিশন অফ ম্যাজিক, জাদুর পরম্পরা তৈরি করেছেন হ্যারি হুডিনি। নাম্বার 3, হোয়াট আর ম্যাজিক শোজ অল অ্যাবাউট, ম্যাজিক শোজ আর অল about startling stage settings and beautifully designed props, ম্যাজিক শো স্টেজটা খুব ঝলমলে আর খুব সুন্দরভাবে সাজ সরঞ্জাম দিয়ে সাজানো হয়। অ্যাক্টিভিটি 4 ইনস্ট্রাকশন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে পূরণ করতে হবে। দেখো, অ্যাপিয়ারেন্স অফ আ ম্যাজিশিয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ম্যাজিক শো। আর বেঙ্গলি মিনিংটা বলছি না কারণ অনেকবার বললাম। ম্যাজিক শো costumes often include a black tuxedo with a top hat. Number C, a world-famous magician who has been carrying out tradition of world magic is Harry Houdini. Number D, magicians are wonderful entertainers. Activity number 5, make sentences with the following words. নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। মিস্টেরিয়াস, রহস্যজনক। এ মিস্টেরিয়াস ইলনেস হ্যাজ বিন স্প্রেডিং থ্রু দ্য সিটি, একটা রহস্যজনক অসুখ সারা শহরে ছড়িয়ে পড়েছে। অডিয়েন্স, দর্শক। দ্য অডিয়েন্স ওয়্যার ফ্যাসিনেটেড বাই হিজ স্পিচ, দর্শকরা তার বক্তৃতায় মুগ্ধ হয়েছিল। ট্রিক্স, কৌশল। আই নো আ ফিউ ম্যাজিক ট্রিক্স, আমি কিছু জাদুর কৌশল জানি। অ্যাক্টিভিটি 6 ইনস্ট্রাকশন রয়েছে, ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ কলাম এ উইথ দেয়ার সিনোনিমস ইন কলাম বি। কলাম এতে যে ওয়ার্ডসগুলো রয়েছে তাদের সিনোনিম অর্থাৎ একই অর্থযুক্ত শব্দ রয়েছে কলাম বিতে, কলাম এ আর কলাম বিকে মেলাতে হবে। কলাম এতে আছে দেখো ইউনিক, ইউনিকের সিনোনিম হচ্ছে এই যে আনম্যাচড, মানে ইউনিক হবে আনম্যাচড, ইউনিক মানে অতুলনীয়, আনম্যাচড মানে অতুলনীয়। ওয়েভ মানে হাত নাড়ালো,
এখানে বি নাম্বার আছে দেখো ফ্ল্যাটার মানে হাত নাড়ালো, ডিসঅ্যাপিয়ার্ড হবে এখানে সি ভ্যানিস্ট অদৃশ্য হয়ে যাওয়া উধাও হওয়া, প্রিভেন্ট বাধা দেওয়া, এখানে ডি হয়ে যাবে দেখো ব্লক তার মানে বাধা দেওয়া, টাগড আর টাগটা এখানে হয়ে যাবে দেখো পুলড, টাগড আর পুলড দুটো মানে হচ্ছে টেনে নিয়ে গিয়েছিল, পোলাইটলি আর এখানে দেখো এফ নাম্বার হাম্বলি, এই দুটোই মানে নম্রভাবে। অ্যাক্টিভিটি 7 ইনস্ট্রাকশন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। নিচে একটা হেল্প বক্স রয়েছে, সেখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে হবে। প্রথমে দেখে নিই হেল্প বক্সে কী রয়েছে। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, ইনস্ট্যান্ট মানে তৎক্ষণাৎ, ওয়েভড মানে হাত নাড়ানো, হাত নাড়িয়েছিল, সোর্ড মানে তলোয়ার, প্রিভেন্ট মানে বাধা দেওয়া, চার্জ মানে মূল্য, আনড্যামেজড মানে অক্ষত। নাম্বার এ দেখো দ্য পাউচ কন্টেন্স আনএক্সপেক্টেড কফি মিক্স, পাউচটিতে অপ্রত্যাশিত কফির মিশ্রণ ছিল। নাম্বার বি দেয়ার ইজ নো চার্জ ফর দ্য রোপওয়ে রাইড, রোপওয়েতে চাপার জন্য কোনো মূল্য লাগে না। দ্য কিং ফট উইথ হিজ স্টিল সোর্ড, দ্য কিং মানে রাজা তার স্টিলের তলোয়ার দিয়ে লড়াই করেছিলেন। দ্য বিল্ডিং রিমেন্ড আনড্যামেজড ইভেন আফটার দ্য আর্থকুয়েক মানে হচ্ছে ভূমিকম্পের পরেও বিল্ডিংটা অক্ষত রয়েছে। দ্য ফ্লাইট হ্যাড অ্যান ইনস্ট্যান্ট হল্ট অ্যাট দ্য মুম্বাই এয়ারপোর্ট, ফ্লাইটটিকে তৎক্ষণাৎ মুম্বাই এয়ারপোর্টে থামতে হয়েছিল। এফ দ্য কোচ ওয়েভড হার হ্যান্ডস টু চিয়ার আপ দ্য পার্টিসিপেন্টস, কোচ তার অংশগ্রহণকারীদের চিয়ার আপ করার জন্য তার হাত নাড়িয়েছিলেন। নাম্বার জি উই মাস্ট ডু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ভেক্টর-বর্ন ডিজিজ ছড়ানো বাধা দেওয়ার জন্য, রোধ করার জন্য আমাদেরকে জনসচেতনতা বাড়াতে হবে। অ্যাক্টিভিটি 8 ইনস্ট্রাকশন রয়েছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। ক্যাব, আই নিড এ ক্যাব, আমার একটা ক্যাবের প্রয়োজন আছে, ক্যাব বা ট্যাক্সি। কিননেস, আগ্রহী, উই ওয়ান্ট কিননেস হিয়ার, আমরা এখানে আগ্রহ চাই। কিননেস মানে আগ্রহ, আগ্রহী নয় আগ্রহ। কোলাইড মানে ধাক্কা খাওয়া, আর স্কুটি কোলাইডেড উইথ আ বাস, আমাদের স্কুটিটা একটা বাসের সঙ্গে ধাক্কা খেয়েছিল। পার্সেল মানে মোড়ক, দ্য পার্সেল ওয়াজ টাইড উইথ স্ট্রিং, পার্সেলটি মোড়কটি একটা দড়ি দিয়ে বাঁধা ছিল। পেজ নাম্বার 71 এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড লিস্ট আউট দ্য আর্টিকেলস ইন দ্য বক্স। যে সেন্টেন্সগুলো দেওয়া আছে দেখো 5টা সেন্টেন্স দেওয়া আছে, এই 5টা সেন্টেন্স থেকে যে আর্টিকেলসগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে এই বক্সে লিখতে হবে। তো প্রত্যেকটা সেন্টেন্সের জন্য দেখো এ বি সি ডি করে দেওয়া আছে। তো প্রথমে জেনে নিই আর্টিকেলসটা কি, বহুবার বলেছে আবারও বলছি, এ অ্যান্ড দিটা হলো আর্টিকেল। এরপর দেখো এখানে কী আর্টিকেল আছে সেটা আমরা বের করে নেব। 3টে আর্টিকেল এ অ্যান আর দি। তো এখানে দেখো যে হি ইজ অ্যান MA, এখানে দেখো আর্টিকেলটা তাহলে কে, অ্যান লিখে নিয়েছে এখানে। নাম্বার বি ইউ আর অ্যান আওয়ার লেট, এখানেও অ্যান সেটা এখানে লেখা হয়েছে। এখানে হি ইজ এ ইউরোপিয়ান, এখানে এটা এখানে হয়ে গেছে আর্টিকেল। নাম্বার ডি ইট ওয়াজ আ ওয়ান ম্যান শো, এখানে এটা আছে, এটা আর্টিকেল। এখানে দেখো হি হ্যাড আ ইউনিক পেন, এখানে এটা আর্টিকেল। অ্যাক্টিভিটি নাম্বার 9 ইনস্ট্রাকশন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, এই শূন্যস্থানগুলো আমাদের ঠিকঠাক আর্টিকেল বসিয়ে পূর্ণ করতে হবে। নাম্বার এতে আছে দেখো দ্য ডক্টর মাস্ট বি অ্যান MBBS। এবার একটু বলে রাখি যে কোথায় এ অ্যান আর দি হয়। এ হয় ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। ওকে, এই ভাওয়েলগুলোর আগে হয় অ্যান। আর ভাওয়েল ছাড়া ইংলিশে যে 26টা লেটার রয়েছে, এই 26টা লেটারের মধ্যে ভাওয়েল যে 5টা বাদ হয়ে গেল আর রইল 21টা পড়ে, এই 21টাকে বলা হয় কনসোনেন্ট। তাদের আগে বসে এ, আর দি বসে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বোঝাতে দি বসে, বা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে জিনিসটা একটাই তার আগে দি বসে। এবার দেখো এখানে আছে MBBS, এম আছে, তাহলে আমরা কেন অ্যান বসালাম? এমটা তো ভাওয়েল নয়, আর আমরা সাধারণত ভাওয়েলের আগে অ্যান বসাই, কিন্তু এখানেও আমরা কনসোনেন্ট, এমটা কনসোনেন্ট, তার আগে আমরা অ্যান বসিয়েছি। তার কারণ হচ্ছে এম এর উচ্চারণ যখন এম এর মতোই হয় তখন তার আগে আমরা অ্যান বসাই।
এম এর উচ্চারণ এম হলে তার আগে আমরা অ্যান বসাবো। এখানে দেখো আছে দে উইল অ্যারাইভ উইদিন ড্যাশ আওয়ার, এখানেও অ্যান বসিয়েছে। আবারও এইচটা কিন্তু এখানে ভাওয়েল নয়, কনসোনেন্ট, তার আগে কিন্তু আমরা অ্যান বসিয়েছি, কনসোনেন্টের আগে অ্যান বসিয়েছি, যেটা সাধারণ নিয়মে হওয়া উচিত নয়, কিন্তু ব্যতিক্রম নিয়মে সেখানে অ্যানই হচ্ছে। তার কারণ দেখো এইচ ও ইউ আর হিসাব মতো এখানে হয় উচ্চারণটা হাওয়ার, কিন্তু তা নয়, এইচের উচ্চারণ এখানে হচ্ছে, আওয়ার, আওয়ার হচ্ছে। ওকে, এইচ উচ্চারণটা হচ্ছে, তাই এখানে অ্যান বসানো হয়েছে। যেমন ধরো HONEST হনেস্ট হয়, কিন্তু হনেস্ট না বলে আমরা বলি অনেস্ট, তাই এইচের আগে সেই জায়গাতে বসবে অ্যান। এবার দেখো দ্য নাইফ ইজ আ ইউজফুল টুল, এখানে ইউ আছে, ইউটা হচ্ছে ভাওয়েল। একবার ভাওয়েলটা লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে হয়তো সুবিধা হবে। AEIOU, তো দেখো এখানে ইউ আছে, ইউটা তো ভাওয়েল, তাদের আগে তো আমার অ্যান বসার কথা, কিন্তু আমি এখানে অ্যান না লিখে এ লিখেছি। তার কারণ হচ্ছে এই যে ইউ এর উচ্চারণটা এখানে ইউ এর মতোই হচ্ছে, ইউজফুল, ইউজফুল, তাই এখানে ইউ হচ্ছে, সেই কারণে আমরা এখানে এ বসিয়েছি। আবার এখানে দেখো হোয়াট হি লস্ট ওয়াজ অনলি আ 1 রুপি নোট, হোয়াট হি লস্ট ওয়াজ অনলি আ 1 রুপি নোট, এখানে দেখো ওয়ান আছে, ওটা তো ভাওয়েল, তার আগে হিসাব মতো অ্যান হওয়ার কথা, কিন্তু আমি তবুও এ বসিয়েছি, তার কারণ এখানে ওয়ান, এখানে উচ্চারণটা হচ্ছে ওয়া, ওয়া, ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে সেখানে কিন্তু এ হবে। আবার এখানে দ্য চকোলেট আইসক্রিম কস্ট আ ইউরো ইন ফ্রান্স, এখানে ইউরো আছে, এটা এই উচ্চারণটা হচ্ছে ইউরো, এখানে ইউ হয়েছে, তাই এখানে ইটা ভাওয়েল হলেও তার আগে এ বসানো হয়েছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু ব্যতিক্রম নিয়ম। Activity 10 instruction রয়েছে রাইট ইউর এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং আ চিলড্রেন্স ফিল্ম, ফর এক্সাম্পল দ্য লায়ন কিং ইন 60 ওয়ার্ডস, 60টি বাক্যের মধ্যে তোমার দেখা একটা ছোটদের, একটা বাচ্চাদের সিনেমা অভিজ্ঞতা নিয়ে কথা বলো। আর এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে যে দ্য লায়ন কিংটা নিয়ে তুমি কথা বলতে পারো। এখানে হিন্টস আছে, সংকেত আছে, দেখো কি নেম অফ দ্য ফিল্ম, সিনেমাটার নাম, ডিউরেশন, তার সময়কালটা, মেন ক্যারেক্টার্স, তার যে প্রধান চরিত্রগুলো ছিল সেগুলো, স্টোরি লাইন, এন্ডিং, স্টোরি লাইন কী ছিল, এন্ডিং কী ছিল, মানে শেষে কী হয়েছিল, ইয়ার ফিলিংস, তোমার অনুভূতি। লাস্ট সানডে আই উইথ মাই মম ওয়াচড আ চিলড্রেন্স ফিল্ম নেমড দ্য লায়ন কিং, গত রবিবার আমি আমার মায়ের সঙ্গে একটা ছোটদের সিনেমা দেখেছিলাম, এর নাম ছিল দ্য লায়ন কিং। দ্য ডিউরেশন অফ দ্য ফিল্ম ওয়াজ 2 আওয়ার্স, এই সিনেমাটা 2 ঘন্টার। মেন ক্যারেক্টার্স অফ দ্য ফিল্ম আর সিম্বা, মুফাসা, স্কার, ঝাজু, সারাবি, টিমন, পুম্বা অ্যান্ড নালা। এই যে সিনেমাটা, এর প্রধান চরিত্রগুলি ছিল সিম্বা, মুফাসা, স্কার, জাজু, সারাবি, টিমন, পুম্বা আর নালা। এখানে আমি হিজ লিখেছিলাম, হিজটা না লিখে তোমরা লিখবে সিম্বাস। সিম্বাস ফাদার ইজ মুফাসা, সিম্বার বাবা হলো মুফাসা। হিজ আঙ্কেল স্কার কিল্ড মুফাসা, তার কাকা স্কার মুফাসাকে হত্যা করেছিল। লেটার, পরে, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে সিম্বা টুক রিভেঞ্জ, সিম্বা প্রতিশোধ নিয়েছিল। এনজয়েড দ্য ফিল্ম ভেরি মাচ, আমি সিনেমাটা খুবই এনজয় করেছি। অ্যাক্টিভিটি 11 ইনস্ট্রাকশন রয়েছে, সাপোজ ইউ ভিজিটেড আ চকলেট শপ, ধরো তুমি কোনো চকলেটের দোকানে গিয়েছো, রাইট ইউর এক্সপিরিয়েন্স ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস, 60 শব্দের মধ্যে তোমার অভিজ্ঞতাটা লেখো। হিন্ট রয়েছে দেখো এখানে, লোকেশন অফ দ্য শপ, দোকানটার ঠিকানা, উইথ হোম ইউ ভিজিটেড, তুমি কার সঙ্গে গিয়েছিলে, হোয়াট ওয়ার ডিসপ্লেড, কী প্রদর্শন হচ্ছিল, মানে কী সাজানো ছিল, দেখানো হচ্ছিল দোকানে, যেগুলো সাজানো থাকে দোকানে সেই জিনিসগুলোর কথা বলা হচ্ছে এখানে। ডেকোরেশন, দোকানটা সাজসজ্জা। বিহেভিয়ার অফ দ্য শপকিপার, দোকানদারের বিহেভিয়ার মানে ব্যবহার। অ্যান্ড এনি কাস্টমার অফ ইউর এজ, তোমার বয়সের আর কোনো কাস্টমার ছিল কি না। হোয়াট ইউ বট, তুমি কী কিনেছিলে। হোয়াট ইউ লাইকড মোস্ট, তুমি সবথেকে বেশি কোনটা পছন্দ করেছিলে। ডু ইউ ওয়ান্ট টু ভিজিট দ্য শপ অ্যাগেন, তুমি কি দোকানটায় আবার যেতে চাও। লিখবে লাস্ট ইভিনিং আই ওয়েন্ট টু আ চকলেট শপ উইথ মাই এল্ডার সিস্টার, আমি গত সন্ধ্যাবেলায় আমার বড় দিদির সঙ্গে একটা চকলেটের দোকানে গিয়েছিলাম। দ্য শপ ইজ নিয়ার অফ মাই
হাউস, দোকানটা আমার বাড়ির সামনে। দ্য শপ ইজ নাইসলি ডেকোরেটেড, দোকানটি খুব সুন্দরভাবে সাজানো। দ্য শপম্যান ইজ ভেরি জেন্টল, দোকানদারটি খুবই ভদ্র নম্র। There were different types of chocolate items displayed in the showcase. শোকেসে বিভিন্ন রকমের চকলেটের চকলেট সাজানো ছিল। There were already 2 boys of my age. সেখানে দুটো আমার বয়সী ছেলে ছিল। দ্য শপকিপার ওয়াজ অ্যাটেন্ডিং টু দেম, শপকিপার তাদেরকে অ্যাটেন্ড করছিল, মানে তাদের সঙ্গে কথা বলছে, তাদের কি দরকার, কি প্রয়োজন, কি নেবে সেই সমস্ত সম্বন্ধে কথা বলছিল। আই বট আ বক্স অফ ডার্ক চকলেট অ্যান্ড চকলেট পেস্ট্রি, আমি একটা ডার্ক চকলেটের বাক্স নিলাম, একটা চকলেট পেস্ট্রি নিলাম। আই মাস্ট গো টু দ্য শপ অ্যাগেন, আমি আবার এই দোকানটায় যাব। তো এটাই ছিল আজকের ভিডিও। এরপরে যে সেলফ চেক আর অ্যাক্টিভিটিসগুলো আছে আমি একটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। যদি এই ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়।